ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, জাহান্নামীদের জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার আছে। ও বন্ধু, এখনো সময় আছে রে। হৃদয়ে কম্পন তৈরি করার জন্য ভয় তৈরি করো, তাকওয়া অবলম্বন করার জন্য বন্ধু চেষ্টা করো। জাহান্নামীদের জন্য সাজার কোনো শেষ নাই। একটা খাবার আছে, কাঁটাযুক্ত বিষাক্ত খাবার, ওটার নাম হলো বন্ধু জাক্কুম। আসেনিও আসেনি? তারা দিকে ছাইয়া কোন না আছে? জাক্কুম এত ভয়ঙ্কর, আমি আপনাকে বলে দেই, এই মুহূর্তে যদি বন্ধু কুড্ডার জমিনে, কোন জমিনে? এই মুহূর্তে যদি কুড্ডার জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, ও বন্ধু, গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে বন্ধুরে আমার? এখানে যদি আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, হৃদয়ে কথাগুলো ঢুকিয়ে রাখো রে। তোমার জীবনের কোনো না কোনো সময় তোমার মধ্যে বন্ধু পরিবর্তন চলে আসবে, প্রেম উদয় হবে, তোমার মধ্যে তাকওয়া তৈরি হয়ে যাবে। ওই জাক্কুমটা বন্ধু এই মুহূর্তে যদি কুড্ডার জমিনে পড়ে, আমেরিকা থেকে বিমানে যদি তুমি যাও, মিনিমাম 20 ঘন্টার উপরে লাগে। কত ঘন্টা? 20 ঘন্টার উপরে লাগে। খেয়াল করেন, আমি একটুখানি ডিস্টেন্স আপনাদেরকে বুঝিয়ে দেই বন্ধু। এই যে এখান থেকে, ও বন্ধু, একটা ফোঁটা জাক্কুম পড়লো, গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয়, এটা কত ভয়ঙ্কর হয়ে যাবে রে। ওই বিষাক্ত খাবার বন্ধু জাহান্নামীর জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, জাহান্নামীদের বিপদের কোনো শেষ নাই রে। পদে 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 বন্ধু বিপদ। জাহান্নামীদের জন্য আরেকটা বরাদ্দ আছে খাবার, অত্যন্ত নির্মম, ও বন্ধু, অত্যন্ত নোংরা খাবার। এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল বলে দিলেন, এই তিনাতুল খাবারটা হলো জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। জোরে জোরে কন্যা খেতে পারবেন, কিন্তু খেতে তো হবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নেই, ওমা হুমান হাবি গায়বিন, পালাবার সুযোগ নাই। বন্ধু শুধু এটা নয় রে, জাহান্নামী যারা হবে, অপরাধী যারা হবে, মুনাফিক যারা হবে, বন্ধুরে আমার, মুসলমানের মধ্যে আছে মুনাফিক। কথা বলেন না কেন? কথা যখন বলে মিথ্যা বলে, কথা দিয়ে কথা রাখে না, ঠিক কিনা বলেন? মুখে একটা, অন্তরে একটা, আমানত রাখতেই বন্ধু খেয়ে ফেলে দেয়। আছে না নাই? জোরে বলেন না বন্ধুরে আমার। ওই মানুষগুলো জাহান্নামের নমুনা সে কবরে যাওয়ার পরেই বুঝতে পারবে। ওই যে আমি বলেছিলাম, কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা বন্ধ গর্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার, ওই যে কবর, কবরের মধ্যে যখন যাবে মুনাফিক জাহান্নামী, ও বন্ধু, শুধু জাহান্নামী নয়, জাহান্নামীতে মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। মানে খারাপের মধ্যে সবচেয়ে খারাপ আছে না? কথা বলেন না কেন? ভালোর মধ্যে সবচেয়ে কম ভালো আছে না নাই? এই যে সবচেয়ে ছোট খারাপ, সবচেয়ে নিকৃষ্ট খারাপ, ওই খারাপটা হলো মুনাফিকের জন্য। আপনার আমার মধ্যে চারপাশে বন্ধু মুনাফিক ঘোরে। কথা কয় না কেন? আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। প্রশ্ন করা হবে, জাহান্নামী মুনাফিক উত্তর দিতে পারবে না। মাটি তাকে এমন ভাবে চাপ দিবে রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কাঁদবে কাঁদবে, চিৎকার করবে, কে রে? সেদিন তোমার এই দুঃখ বন্ধু ভাগ করে নেবে। দুনিয়ার সুখ সবাই ভাগ করে নিতে চায়, মরা লাগবে না, তুমি দুঃখে পড়ে থেকো, অভাবে পড়ে দেখো, দেখবা কোন মানুষ তোমার ছায়ায় আসবে না, এবং তোমার বিবিও। কথা বলেন না কেন? বিবির কাছে, আপনার কাছে টাকা থাকলে দেখবেন স্বামীর কদর থাকে, টাকা না থাকলে বন্ধু বিবির কাছে আপনি গ্রহণযোগ্য হতে পারবেন না। তবে সকল বিবি আবার একরকম না, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, জাহান্নামীদের ভয়াবহতার কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমার দিকে তাকান, এদিকে তাকান। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক গুণ আবরণ ভেদ করে আসে রে। আপনার বাড়ির আঙিনায় আছে বড় একটা আম গাছ অথবা কাঁঠাল গাছ, আছে না নাই? এই কাঁঠাল গাছের নিচে কিন্তু বন্ধু আপনি টিন দিয়ে, ছাউনি দিয়ে বিল্ডিং বানাইলেন। উপরে আছে গাছের ডানা, নিচে আছে আপনার ঘরের চালা, সবকিছু ভেদ করে অনেক তীব্র গরম। অনেক সময় মানুষ হিট স্ট্রোকে মারা যায় কি যায় না?
বন্ধুরে আমার, এত দূর থেকে সূর্যের আলোটা ইনডাইরেক্টলি আসে। ও বন্ধু, সইতে পারে না কত মানুষ মারা যায় রে। ও বন্ধু, কাল হাসরের ময়দানে ওই যে বলেছি আকাশটা তো ভেঙে যাবে, তারকাগুলো তো ঝরে পড়ে যাবে। ও বন্ধু, সেদিন সূর্য সরাসরি তোমার মাথার উপর থাকবে রে। সেই দিন তুমি কি করবে? ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। ও বন্ধু, তুমি কি করবে রে? সেদিন তোমার উপায় কি হবে? আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, কারণ তুমি সচেতন হতে পারোনি দুনিয়াতে। কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন? এই যে জাহান্নাম, এই যে ভয়ঙ্করতা, দুর্গন্ধের মধ্যে থাকতে হবে, গ্রামের মধ্যে ডুবে থাকতে হবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, ওখান থেকে পালিয়ে যাবার কোনো সুযোগ নাই। কি করবেন সেদিন? জাহান্নামটা ফুলচিরাতের ফুলের নিচে হবে রে। 30,000 বছরের রাস্তা হবে। ফুলচিরাতের ফুলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত হয়ে যাবে। বন্ধু, কেমন করে বাঁচবে রে? কেমন করে সেদিন পার হবে রে? কি হবে রে সেদিন বন্ধু? এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই রে, আমার রাসূল যখন বন্ধু জাহান্নামে চলে, মেরাজে যখন চলে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আমার রাসূল জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন। বাবারা, ডিস্টার্ব করবেন না, হৃদয় খুলে শোনেন। আমার রাসূল জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, জান্নাতের মধ্যে মানুষ গরিব গরিব মানুষ বেশি আর পুরুষ মানুষ বেশি। জান্নাতের মধ্যে কে বেশি? পুরুষ আর গরিব মানুষ। বন্ধু, আমি সব সময় বলে থাকি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। ধনীদের মধ্যে সবচেয়ে বেশি চরিত্রহীন মানুষ বেশি খুঁজে পাওয়া যায়। আমার কথা বলেন না কেন? এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বলে দিয়েছেন, পৃথিবীর বুকে চলার পথে তোমরা ধনী লোকের সন্তান দেখে তোমরা বেঁচে থাকো, তারাই হলো সমাজের বড় ফিতনা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর কেন গো? কারণ ধনীরা ইজ্জতের কোনো ভয় করে না, কলঙ্কের কোনো ভয় করে না। তারা জানে আমার হেলো আছে এবং টাকা আছে। নেমে আসে প্রত্যেকটা দুঃখের পিছনে খেয়াল করে দেখেন গরিব ধনী লোকের হাত। কথা বলেন না কেন? গরিবের সব যেমন আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহ রাসূল জান্নাতের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো বন্ধু, ধনী ধনী মানুষ বেশি রে, আর মহিলা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই লোক আপনাদের এই কুড্ডাতে আছে কিনা জানি না। আমার রাসূল যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো রে, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এরা কারা রে? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এইগুলো হলো আপনার নামদারি সৎখর উম্মত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি? আরো জোরে, আরো জোরে। এখন তো সুদ বলে না, এখন বেনিফিট বলে, এখন ইন্টারেস্ট বলে, এখন মুনাফা বলে, ঠিক না বলে? আরো জোরে। আবার কেউ কেউ বলে পার্সেন্টেজ। কথা বলে না কেন? কিন্তু ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, সুদ। যেই টাকা বাচ্চা দিবে ওই টাকাই সুদ। কথা বলেন না কেন? আরো জোরে। বলে হুজুর সুদ ছাড়া কি করবো একটু বলে দেন। যেমন আপনাদের গ্রামে গঞ্জে বন্ধু ধান হয় কিনা? কথা বলে না? হয় না? অনেক কৃষক কিন্তু ক্রাইসিসে পড়ে যায়। একটা এক্সাম্পল দেই, তখন আপনি ওই কৃষককে ধরেন 10,000 টাকা দিয়ে দিলেন, কি কৃষক শুরুতে 10,000 টাকা নিয়ে নিল, আপনি তার সাথে চুক্তি করে নেবেন যে তুমি যখন ফসলটা উঠাবে সেই সময় ধানের মন যত থাকবে ওই হিসাব করে শুধু তুমি আমাকে ধান দিবা 10,000 টাকার, টাকাও দিবা, দানও দিবা, শোধ হইয়া যাইব। কি দিবেন? কথা বলে না কেন? 5,000 দিবেন, সময় মতো আমি ফসল দিয়ে দিব, সেই সময় কি থাকে আপনি নিয়ে আসবেন, তাহলে শোধ হবে না। বন্ধুরে আমার, আমার রাসূল বলে দিলেন, ওই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষ আপনি দেখতে পাইলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা শোধ করুক নবী। এবার নবীজি বললেন, আমি দেখতে পেয়েছি পেটটার মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
বন্ধু এমনি করে করে প্রত্যেকটা কাজের উপর ভিত্তি করে সাজা হবে। যেমন আপনাদের এই কোটটাতে জায়গা দখল করতে চায় চোরের মতো, এরকম লোক আসেনি? আছে? ওমা এই তো মানুষ কুমিল্লা এসে কি আছে, এই এনো বলে আছে, সব জায়গায় আছে। নাউজুবিল্লাহ কর। আমি তো ভাবছি কুমিল্লার জায়গা দাম বেশি, হেনো মনে হয় আছে, দিদি এনো আছে, কোটটাও আছে। আরে জোরে কর নাউজুবিল্লাহ। ওই যে জাহান্নামীদেরকে পরিচয় করার জন্য জাস্ট এক্সাম্পল দেই। কি কে আমার দিকে তাকান, এক্সাম্পল একটু জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে যাই, বাকিগুলো বলতে পারবো না, কারণ আমার আলোচনার বিষয় নিয়ে এসেছিলাম আজকে মদিনাওয়ালার প্রেম, কিন্তু প্রেমিক খুঁজে পাই না, প্রেমের ঘন্টা বাজাবো কাকে নিয়া? কথা বলেন না কেন? আরো জোরে, আরেকটু বলে আমার দিকে তাকান। কেউ যদি জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে জোর জবরদস্তি করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, খেয়াল করেন আযাবটা কেমন হয়, সাজাটা কেমন হয়। কেউ যদি কারো কাছ থেকে চোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নাও, কাল হাসরের ময়দানে তোমার গলার মধ্যে 7টা পৃথিবী ঝুলাইয়া দেওয়া হবে রে। এইটা তোমাকে বহন করতে হবে। চুরি জোরে কন্যা নাউজুবিল্লাহ। পারবেন নি? এক্সাম্পল দেই, এদিক তাকান, জাস্ট এক্সাম্পল। এটা কি? এটা কি? আরো জোরে, কতটুকু আছে? 1 লিটার 500 গ্রাম। কত গ্রাম? 1000 গ্রাম 1 লিটার। এখানে আছে কত গ্রাম? হাফ লিটার। 500 গ্রাম কত গ্রাম? এদিকে তাকান। ধরেন আমি হেঁটে যাব 2 কিলোমিটার। কত কিলোমিটার? আমার কাছে ব্যাগটা কিছুই নাই, আমি এই পানিটাকে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু পানিটাকে হেঁটে হেঁটে আমি নিয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে এটার ওজন হয়ে যাবে বন্ধু 1000 গ্রাম, তার মানে 1 লিটার। আরো কিছু দূর যাওয়ার পরে হবে 1.5 লিটার। আরো কিছু দূর যাওয়ার পরে হয়ে যাবে 2 লিটার। এমনি করে করে যখন রাস্তা অতিক্রম করব বন্ধু, আমি একটা সময় হাতের জোর কমে যাবে, কিচ্ছু মনে করবেন না। আমার দিকে তাকান, আমার মনের অজান্তেই পড়ে যাবে এইভাবে। আওয়াজ পাইছেন নি? বুঝাচ্ছি বুঝাচ্ছি, বেয়াদবি মনে করবেন না বাবারা, বেয়াদবি করবেন না। আপনার আমার মনের অজান্তেই আমার হাত ছিঁড়ে পড়ে যাবে বন্ধু। ও কুদ্দার আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো গো, এই দুনিয়াতে তুমি পানির বোতলটাকে একটা সময় ফেলে দিতে পারবা, কিন্তু ওই পারে তুমি আর এটাকে ফেলতে পারবা না। মালিক তোমার জন্য বরাদ্দ করেছে সেই অপরাধ। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? এবার আসেন, চোর যদি চুরি করে মাল রাখার জায়গা না পায়, আর কোনোদিন চুরি করবে না। কথা বলে না? চোরের চেয়ে বড়ই হলো, এটাকে আপনারা কুদ্দার ভাষায় কি বলেন? থাব্বল। আমাদের কুমিল্লা তো বলে চোরের থাব্বল। কি বলে? কি বলা হয়? চোরের থাব্বল বলা হয়। জায়গা না পাইলে চুরি করবে না। এই জন্য রাসূল জানিয়ে দিয়েছে, একটা মানুষ অপরাধী, একটা মানুষ জালেম, একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ ক্যারেক্টারলেস, তার মধ্যে সকল ধরনের ব্যাড ক্যারেক্টার আছে। এটা জানার পরেও তুমি দুনিয়ার সুবিধার জন্য বাজারের দিনে একটা মাছ কিনে দেয়, কথা বলে না? ঈদের সময় একটা পাঞ্জাবি কিনে দেয়, এমনি করে করে দুনিয়ার সুবিধা দেয়। তুমি তাকে চিনার পরেও জানার পরেও তাকে সাপোর্ট করেছো। আল্লাহ রাসূল বলে দিয়েছে, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কি বড় সাজানা? আমার কথা কয় না, এটা কি বড় সাজানা? আরে ভাই, আমি তো মুসলমান, আমি নাকি কর্মের কারণে মুসলমান থেকে খারিজ হয়ে গেছি, এর চেয়ে জঘন্য কথা আর আসেনিও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর গো, এদিকে তাকান, বলে হুজুর গো, আমি জাহান্নাম যেতে চাই না। আপনি বলেছেন আজকে আমাদেরকে বাঁচাবেন, বাঁচানোর রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেন, দেখাবো নি? কথা বলেন না? দেখাবো। এবার বন্ধু চলে আসে, ওই যে বলেছে, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এটার প্রমাণ হলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আরো জোরে খেয়াল করেন বন্ধুরে আমার, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেছে কে? বন্ধুরে আমার দিকে তাকান, আর মজার খবর আছে।
আরেকটু মহব্বত করে। এখন রাসূলকে কেন ফলো করতে হবে? আল্লাহ বলেছে আপনি যদি রাসূলকে ফলো করতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসবে, জীবনের গুনাহগুলো maaf করে দেবে। কেন রাসূলকে ফলো করতে হবে? কারণ আমার স্রষ্টা হলো রব্বুল আলামিন আর আমার রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেন রাসূলকে ফলো করবেন জেনে রাখা দরকার। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকায় 100 জন প্রভাবশালীর তালিকা করলেন মাইকেল এইচ হার্ট। তিনি বলেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হলো আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সম্পর্কে আরো বন্ধু তথ্য আপনারা জেনেছেন কিনা জানি না। কুমিল্লার মধ্যে একটা বৃহত্তর দরবার আছে, শাহপুর দরবার শরীফ, জানেননি? শাহপুর দরবার শরীফের একজন আল্লাহর ওলি যার সোহবতে কয়েকবার আমি গদম যাওয়ার সুযোগ হয়েছে বন্ধু। তিনি ছিলেন বোস্টন ইউনিভার্সিটির লেকচারার। অসংখ্য কিতাব তিনি ইংলিশে নন স্টপ রচনা করেছেন। এর মধ্যে অসংখ্য কিতাব আমার দেখার সৌভাগ্য হয়েছে বন্ধু। ওনার একটা চমৎকার বয়ান, উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূল পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ বোঝে, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তারা বোঝে মোস্ট সাকসেসফুল মানে সবচেয়ে বেশি সফল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা আমার নবী, ঠিক কিনা বলে? নবীকে ভালোবাসবো, নবীর আদর্শকে ধারণ করব। বলে হুজুর গো আমি তো ভালো কাজ করতে পারি না। ভালো কাজ করার জন্য সবচেয়ে বড় মন্ত্র হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজের পাশাপাশি আপনি বেশি বেশি করে তওবা করবেন। আপনি যদি বেশি বেশি করে তওবা করতে পারেন, তওবা করতে গিয়ে আপনি যদি মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনার চোখ থেকে ফেলে দিতে পারেন, আপনার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সবুজ জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হোশ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সবুজ জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হোশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারুচিনি বন, দেখে দেখে ভরে শুধু নাবিকের মন। সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। মারহাবা বলেন। ব্যাখ্যা করার সময় নাই, যারা বোঝার বন্ধু বুঝে নিয়েছেন। মারহাবা বলেন না। আজকে বন্ধুরি আমার আরো মজার খবর, আমি আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি। কোথায়? আরে যুবক, কেমন করে আজকে ঘরে বসে রইলা রে? আমার ভিতর একটা আফসোস নিয়ে আমি কুমিল্লা যাব। অন্যান্য জায়গার যুবকগুলোর মধ্যে এই জায়গার যুবকের মধ্যে অনেক পার্থক্য, অনেক তফাৎ। যুবক রে, তোমরা যদি প্রেমিক হতে পারো, তোমরা যদি মদিনাওয়ালার সাথে প্রেম লাগাতে পারো, আমার রাসূল বলে গেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে তোমাদের জান্নাতে লিডার হবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, তোমাদের যারা সর্বপ্রথম জান্নাতে যাবে রে, তাদের চেহারা এত সুন্দর হবে রে, এত উজ্জ্বল হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, তারা জান্নাতে যারা যাবে তারা বন্ধু থুতু ফেলবে না, তারা নাক ঝাড়বে না। জোরে কন্না সুবহানাল্লাহ। তাদের চিরুনি থাকবে বন্ধু স্বর্ণ রূপার। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
জান্নাতে তো বড় প্রেমময়, জান্নাতে তো বড় নিয়ামতে পরিপূর্ণ। জান্নাতের মধ্যে কমপক্ষে 100টা স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তর পর্যন্ত দূরত্ব আসমান এবং জমিনের মধ্যখানে যত দূরত্ব তার সমপরিমাণ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে গুনাহ থেকে মুক্তি পেতে হবে, ঠিক কিনা বলে? আমার দিকে তাকান। কেউ যদি জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জুমার দিনে কোন দিনে? সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। ও বন্ধু, ফ্রাইডে যেটাকে শুক্রবার বলা হয়, ওই জুমার দিনে কেউ যদি বন্ধু মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয় বন্ধু, শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কোড্ডার আমার ভাই, ও আমার বাবা গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলতে চাই গো, কেউ যদি প্রতিদিন 1000 বার মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়, মারহাবা বলেন আরো জোরে। বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। বলেন মিলাদ পড়েছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না কেন? আরো জোরে বলেন না মারহাবা। খবর মজা লাগে না? আরো জোরে বলেন। নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? ও বন্ধু, তুমি দুনিয়ায় রাসূলকে ভালোবেসে যত দরুদ পড়বা, তুমি রাসূলকে কাল হাসরে তত বেশি রাসূলের কাছে থাকতে পারবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসার দরকার আছে নি? রাসূলের সাথে প্রেমের ডুরি লাগানোর দরকার আছে না নাই? বন্ধুরে আমার, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী কিয়ামত কখন হবে গো? রাসূল জানিয়ে দিলেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আমার রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। কেমন করে নবীজিকে ভালোবাসতে হবে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই বন্ধু। আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা, ও বন্ধু 3 দিন 3 রাত পার হয়ে গেল, 4 দিন 4 রাত পার হয়ে গেল রে। ও বন্ধু, মতান্তরে 3 দিন 3 রাত, মতান্তরে 4 দিন 4 রাত।
পার হয়ে গেল বন্ধু একটা গাদা, যেটার নাম হলো বন্ধু আকির। সে কোনো খাবার খায় না, কোনো কিছু স্পর্শ করে না, সে শুধু কান্দে। কেন কান্দে রে? আমার রাসূল পৃথিবী ছেড়ে চলে গেল রে, আর কি জীবনে কোনোদিন প্রাণের রাসূলকে চর্মচক্ষু দ্বারা আর কি জীবনে কোনোদিন দেখতে পাবো না। ও বন্ধু, আকির নামক গাদা রাসূলের বিরহ সইতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে। কান্না করতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল রে। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে ওই সমুদ্রে ওই আকির নামক গাদা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবন দিয়ে দেয়। আমার নবীর সাথে ছিল তো গভীর প্রেমের বন্ধন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, আমরা নবীদেরকে সুন্নি জামাত, আমরা নিজেদেরকে সুন্নি জামাত দাবি করি। বন্ধুরে আমার, ও বন্ধু একটা প্রাণী, ও বন্ধু একটা ছোট্ট প্রাণী রে, ও বলা প্রাণী, সে নবীর প্রেমে জীবন দিয়ে দিল, কোনো খাবার পানি খায় না। 1 দিন না 2 দিন না 3 দিন মতান্তরে 4 দিন 4 রাত্র। আওয়াজ তুলে তুলে বলেন না একবার সুবহানাল্লাহ। আর আপনি আমি, আমরা নিজেদেরকে প্রেমিক দাবি করি, আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। কেমন প্রেম করলাম! আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমময় আলোচনা আজকে করা হবে। আমরা এসে শুধু বৈশা সময় দিতে পারলাম না। এখানে টাকা পয়সা ধন দৌলতের কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? এই প্রেম নিয়ে দাঁড়াতে পারবো? পারো সুযোগ আছে? নাই 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 বন্ধু, সুযোগ নাই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই প্রেম কেমন করে করতে হয়। আমার আগে যেই ভাই আলোচনা করেছেন, তিনি ছোট্ট করে আবু বকরকে নিয়ে একটু আলোচনা করেছেন। বন্ধু আমার দিকে তাকান, সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা। বন্ধু আমার নবীজি এক হাতে ধরলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর এক হাতে ধরলেন হযরতে ওমরকে। দুইজনকে ধরে বের হলো আর বলতে লাগলো, আজকে দুজনকে যেমনি করে ধরে চললাম, ঠিক তেমনি তাদেরকে নিয়ে ওই পরে দেখবা তোমরা জান্নাতে চলে যাবো। এখন তারা কেমন করে প্রেমিক হলো বন্ধু, ছোট্ট একটা এক্সাম্পল দেই। বন্ধুরে আমার, ওমরের জীবনে হিসাব করলে আকাশের তারার চাইতেও আমল বেশি হবে। বন্ধু, ও বন্ধু গো, ওই সাহাবীরা কেমন করে তারা এত প্রেমময় হলো, নবীর পাশে শোয়ার সুযোগ তাদের হয়ে গেল। বন্ধুরে আমার, ওই যে হযরত ওমর আকাশের তারকার চাইতে বেশি হবে, তার জীবনে এত আমল ছিল। তাদের মধ্যে কেন এত বন্ধু কম্পিটিশন ছিল? হযরত ওমর, ও বন্ধু, রাসূল তাবুক যুদ্ধে পূর্বে তাদেরকে মাল রাসূলের কাছে দান করার কথা বললেন, রাসূলের কাছে দেওয়ার কথা বললেন। তখন হযরত ওমর গভীরভাবে খেয়াল করেন। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে আমি কোনোদিন আবু বকরকে ওভারটেক করতে পারিনি, আবু বকরকে ওভারটেক করে সামনে যেতে পারিনি। আজকে তো আমার কাছে মাল আছে, আমার রাসূল তো আমাকে মাল দান করতে বললো, আমি আজকে দান করব। ওমরের মনের চিন্তা, রাসূলের প্রতি কেমন প্রেম বন্ধু। তিনি কি করলেন? ওনার যে সম্পদ তিনি নিয়ে আসলেন। আনার পরে রাসূল প্রশ্ন করলেন, তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অর্ধেকটা নিয়ে এসেছি, আর অর্ধেক আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। জোরে জোরে করেন একবার আল্লাহু আকবার। ওমরের পালা শেষ হয়ে গেল। এবার বন্ধু হযরতে আবু বকরকে ডাকা হলো, আবু বকর, আবু বকর রে, তোমার খবর কি রে? এবার আবু বকর একটা উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যা ছিল আমি সবটুকু নিয়ে আসছি। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখছি, একটুখানি গাইবনি। আরো জোরে বলেন, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, বলেন দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, বলেন আমার মন চাই যে। আজকে যদি এই গজল চট্টগ্রামে গাইতাম, আল্লাহু আকবার,
মারহাবা করো আরো জোরে। একটু আরেকটা গাইবো নি? এটা একটু গাইলাম আর কি দিয়ে, আপনাদের কোনো ফিলিংস নাই। একটা গাইবো? আরো জোরে বলেন, আরো জোরে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা বলেন না আরো জোরে। শোনেন, আমি ছোটখাটো মানুষ, আপনাদের কাছে আসছি। আমার পরে যিনি আসছে উনি আমাদের মাথার তাজ, আমাদের কলিজার টুকরা, অসংখ্য আলেম ওনারা তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতি, উনি আসবে। ইনি কি করবে? উনি আসবে। আমার সাথে আপনারা যে ব্যবহার করেছেন আগের তুলনায় ভালো। কি আগের তুলনায় কি ভালো? আগে তো লুকি ছিল না, এখন তো মোটামুটি আপনারা আসছেন। আমার পরে যিনি আসবে উনি কথা বলবে, মুরব্বী মানুষ, উনি যদি কথা আসতেও বলে আপনারা ওনাকে সাউন্ড দিয়ে পরিপূর্ণ করে দিবেন। করতে পারবেন তো? আরো জোরে পারবেন তো? আরো জোরে। বন্ধুরি আমার, আজকে মা বোনেরা এসেছে বন্ধু কি শোনার জন্য, আলোচনা শোনার জন্য। শুধু যে পুরুষরা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে এমনটি নয় রে ও বন্ধু। হযরতে নসিবা রাদিয়াল্লাহু তাআলা কি বলতে চাই? বন্ধুরে আমার দিকে তাকান। উহুদের ময়দানের দিকে নসিবা খবর পাইলেন নবীজি শহীদ হয়ে গেছে। হযরতে নসিবা নবীর প্রেমী উহুদের ময়দানের দিকে দৌড়ায় রে ও বন্ধু। দৌড়াইতে 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 ওই যে চলে গেল। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নসিবা দাঁড়ায় না, ও বন্ধু দৌড়াতে থাকলেন। খবর চলে আসলো, রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। তারপরেও নসিবা দাঁড়ায় না, ও বন্ধু নবীর প্রেমী শুধু দৌড়াইতেছে দৌড়াইতেছে। এরপরে খবর চলে আসলো, রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরে নসিবা দাঁড়ায় না, শুধু দৌড়াই মদিনাওয়ালার প্রেমে বন্ধু দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে প্রাণের নবীজির সাথে দিদার হয়ে গেল। পরে রাসূল বললেন, রে নসিবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমার রাসূল বলতে দেরি, হযরত নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শাহাদাত বরেছে, ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে আমার মা বোনদেরকে বলে দিতে চাই গো, আপনারাও নবীর সাথে প্রেম করতে পারেন। রাসূল যেভাবে বলেছে ঠিক সেইভাবে পথ চলবেন। মা খাতুনে জান্নাত ফাতেমা আপনাদের নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা বোনদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার রাসূলের কলিজার টুকরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কুদ্দার যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে নবীর প্রেমটা কত মধুর। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে গেল, স্ত্রীর সাথে ভাসর হয়ে গেল। বন্ধু, স্বামী স্ত্রীর মিলনের পরে প্রথম কাজ হলো তাদের গোসল করা। গোসল করা ফরজ। কে? ফরজের মতো গুরুত্বপূর্ণ গোসল হযরতে হানজালা বন্ধ করেনি। স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। ও বন্ধু, মদিনাওয়ালার প্রেমে বন্ধু ওই উহুদের ময়দানে দৌড়াতে থাকলো।
দৌড়াইতে 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 উনি চলে গেলেন, পিছন পিছন হানজালার স্ত্রী ও বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো, শাহাদাত বরণ করলো। পিছন পিছন বন্ধু হানজালার বিবি চলে গেল। যাওয়ার পরে স্বামীকে খুঁজতেছে, কোথাও তো স্বামী নাই, কারণ স্বামীকে পাবে না, কারণ স্বামীকে ও বন্ধু জান্নাতের খাদেমেরা জমিন থেকে উপরে উঠিয়ে নিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আজকে আমরা এই জায়গাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আপনারা কি মনে করছেন আপনারা মাহফিলে আসছেন? আরে না, আপনারা তো এসেছেন আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। আমরা জানি মাহফিলে আসছি, কিন্তু আমরা মূলত আসছি কার দিকে? মালিকের দিকে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। হানজালার বিবি দৌড়ে চলে গেল, স্বামীকে কোথাও খুঁজে পায় না। স্বামীকে কেমন করে পাবে রে? স্বামী তো শাহাদাত বরণ করেছে মদিনাওয়ালার প্রেমে। কি হয়েছে? শহীদ হয়ে গেছে। বিবি খুঁজে রে ও বন্ধু, স্বামী কিন্তু গোসল করে নাই, খেয়াল করেন কি করে নাই? কিন্তু স্বামী স্ত্রীর কি হয়েছে? ভাসর হয়েছে, প্রেমময় মিলন হলো। বন্ধু রে গোসল করলো না। আমার মদিনাওয়ালার প্রেম কত মর্যাদাবান, নবীর প্রেম কত মধুময়। এই প্রেম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এইটা বোঝানোর জন্য শুধু আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু। এবার কি করলেন? হানজালার বিবি তো হানজালাকে খুঁজতেছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকালেন। এবার বন্ধু হানজালার লাশ উপরের দিক থেকে জমিনের দিকে নেমে আসলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আবার জমিনে যখন আসলো, এবার হানজালার বিবি দৌড়ে চলে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখলেন ওনার দাড়িগুলো বেবে বন্ধু তাজা তাজা ফোঁটা ফোঁটা পানিগুলো ঝরে ঝরে পড়তেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হানজালার বিবি তো অবাক হয়ে গেছে রে, তিনি তো চিন্তিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, আমি শিওর আমার স্বামী গোসল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর দেহ দাড়ি বেবে তাজা তাজা ফোঁটা ফোঁটা করে পানিগুলো জোরে জোরে পড়ছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব গো? আমার রাসূল বন্ধু জানিয়ে দিলেন যে
মদিনাওয়ালার প্রেমে, আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে পড়ে হামজালা জীবন দিয়েছে রে। এই জন্য আমার আল্লাহ মদিনাওয়ালার প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হামজালার ওই দেহটাকে পুত পবিত্র করেছে, জান্নাতের খাদেমের মাধ্যমে উপরে উঠালেন। ও বন্ধু কি করলেন? আর ওই আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে দিলেন। জোরে জোরে কন্যা